ওকে, সো আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে এটা ডিটেলস পেজে যাবো, রাইট? এখন আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে এইখানে আমাদের রাউটার লিঙ্কটা অ্যাড করতে হবে। এখন আমি যদি এইখানে রাউটার লিঙ্কটা অ্যাড করি, আচ্ছা এখন আমি কি অ্যাড করব, ধরেন আমি /detail অ্যাড করলাম। আমরা আউটপুটটা যদি দেখি, দেখেন এখন আসতেছে লোকাল হোস্ট 4200 পর /detail, কিন্তু এটা কি আমাদের রাউট? এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল পাথ না, আমাদের পাথ হবে হচ্ছে product/detail। এখন এইটা কেন হয়েছে, আমরা যখন কোনো পাথের আগে হচ্ছে স্ল্যাশ ইউজ করব, এইটা হবে অ্যাবসুলেট পাথ। দ্যাট মিনস হচ্ছে সে রুট বা ডোমেইনের পরে হচ্ছে এই পাথটাকে সে রাউট হিসেবে চিন্তা করবে, রাইট? কারণ হচ্ছে আমাদের ছিল domain/detail। এখন কারণ হচ্ছে আমি যখন হচ্ছে অ্যাবসুলেট পাথ ইউজ করব, তখন হচ্ছে এই ডোমেনের পরে সে হচ্ছে এই ডিটেলটা রাউট হিসেবে অ্যাড করবে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল পাথটা হচ্ছে domain/products/detail। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আইদার হচ্ছে এইখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে, যদি এভাবে অ্যাড করি তাহলে সেটা কাজ করবে। ওকে, এখন দেখেন যদি যাই তাহলে আমার ঠিকমতো রাউটার নেভিগেট হচ্ছে। অথবা আরেকটা আছে যেটা হচ্ছে আমি যদি এইখানে এটা কোনো কিছু না দেই তাহলেও সেটা কাজ করবে। দেখেন এই যে products/detail, রাইট? এখনও কিন্তু কাজ করতেছে। এর কারণ হচ্ছে এইটা হচ্ছে রিলেটিভ পাথ। আমি যদি কোনো রাউট লিঙ্কের ক্ষেত্রে আমি যদি স্ল্যাশ ইউজ করি, তাহলে ওইটা হয়ে যাবে অ্যাবসুলেট পাথ, যেটা হচ্ছে আমাদের মূল রুট বা ডোমেইন থেকে পরে হচ্ছে ওই পার্টটা অ্যাড করবে। অথবা আমি যদি স্ল্যাশ ইউজ না করি, তাহলে যেই রাউট পার্টটা থাকবে এইটা হচ্ছে আমার কারেন্ট যে রাউটটা আছে, মানে আমার কারেন্টলি যেখানে আমি থাকবো তারপরে যা হচ্ছে এই পাথটাকে সে অ্যাপেন্ড করবে, যেটা হচ্ছে রিলেটিভ পাথ, রাইট? এই দুটো জিনিস হচ্ছে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আছে, যেটাকে অ্যাবসুলেট পাথ এবং হচ্ছে রিলেটিভ পাথ। আচ্ছা, সেকেন্ড একটা জিনিস দেখি, এইখানে হচ্ছে আমি এখন প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট হচ্ছে আমি এই প্রোডাক্টটাকে রিপিট করলাম। আমরা যদি টিএস ফাইলটা দেখি তাহলে হচ্ছে আমার এখানে দুইটা প্রোডাক্ট আছে। একটা হচ্ছে ID1, এটাকে 2 করে দিই, এটা হচ্ছে ID2 এবং হচ্ছে এইটাই হচ্ছে আমার এখানে রিপিট হচ্ছে, রাইট? ইমেজ অ্যান্ড হচ্ছে টাইটেল। এখন আমি চাচ্ছি যে আমি যখন এই যে নেভিগেট করব তখন হচ্ছে আমার এখানে আইডি অ্যাড হবে। কারণ কি, আমরা যখন, কারণ এই যে কন্টেন্টটা আসতেছে এটা মূলত কোনো একটা ডাটাবেস থেকে HTTP কলের মাধ্যমে, তাহলে আমাকে এই আইডি ধরে আমাকে একটা ডাটাবেজে একটা HTTP কল দিতে হবে, দেন আমার ডিটেলসটা পপুলেট করতে হবে। তো তার মানে হচ্ছে এইখানের যে আইডিটা থাকবে সেটা হচ্ছে ডাইনামিক। এর জন্য আমাকে যেটা করতে হবে, আমরা যদি প্রোডাক্ট মডিউলে যাই, এইখানে ডিটেলসের পরে স্ল্যাশ আমাকে এই আইডিটা অ্যাড করতে হবে, ক্লোন আইডি। এইটা হচ্ছে তখন হচ্ছে একটা ভেরিয়েবলের মতো কাজ করবে। আমাকে যখন ডিটেলের পরে যে ভ্যালুটা আসবে তখন এই আইডিটা হবে তখন একটা ভেরিয়েবলের মতো, রাইট? এখন আমি যদি চাই যে আমি হচ্ছে প্রোডাক্টের পরে এইখানে আইডি অ্যাপেন্ড করতে চাই, তাহলে এটা আমি কি করব? এখন এইটা যেহেতু একটা বললাম যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, রাউটার লিঙ্ক স্ল্যাশ এটা হচ্ছে আমার রিলেটিভ পাথ। দেন এরপরে কমা দিয়ে হচ্ছে আরেকটা আইডি অ্যাপেন্ড করব, সো প্রোডাক্ট ডট আইডি। এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন এখন এই যে এখানে কিন্তু আইডি অ্যাড হয়েছে। সেম যদি আমি এটা দেখি, ID2, এটা হচ্ছে ID1-এ যাবে অ্যান্ড দেন আমি যদি এটাতে ক্লিক করি এটা হচ্ছে ID2-তে যাবে, রাইট? তো আমি কিন্তু এখানে এই যে আইডিটা পাস করতেছি। আচ্ছা, সো এতক্ষণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার HTML থেকে রাউটারটাকে হ্যান্ডেল করতে, যে রাউটার লিঙ্কের মাধ্যমে, যেটা হচ্ছে আপনি রাউটার লিঙ্কের মাধ্যমে একটা পেজ থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করতেছেন। কিন্তু আপনি চাচ্ছেন প্রোগ্রামেটিক্যালি কোন একটা ইউজারকে একটা পেজ থেকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করতে, প্রোগ্রামেটিক্যালি যার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে এক জায়গায় যাবে, না হলে আরেক জায়গায় যাবে। যেমন হচ্ছে লগ ইন, ধরুন একটা ইউজার যখন লগ ইন অবস্থায় থাকে, লগড ইন অবস্থায়, তখন হচ্ছে তাকে আমরা একটা রাউটে নিয়ে যাই, আইদার সেটা ড্যাশবোর্ড হইতে পারে বা অন্য একটা পোর্টালে হইতে পারে বা তার প্রোফাইলে হইতে পারে। কিন্তু ইউজার যদি লগ ইন অবস্থায় না থাকে তাহলে তাকে আমরা হোম পেজে নিয়ে যেতে পারি অথবা লগ ইন পেজে নিয়ে যেতে পারি। এই যে প্রোগ্রামেটিক্যালি যে হ্যান্ডেল করা, এইটা কীভাবে করা যায়? সো এটার জন্য ধরে না আমরা এখানে একটা বাটন অ্যাড করি,
ওকে, সো কি করলাম, একটা ক্লিক মেথড অ্যাড করলাম, যেটার কাজে হচ্ছে এই ব্যাক বাটনে ক্লিক করলে এই ব্যাক যেই মেথডটা আছে এটা ফায়ার হবে। আচ্ছা, এটা তখন আমরা কি করব, যেটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করব, মানে হচ্ছে আমরা HTML থেকে রাউটার লিঙ্কের মাধ্যমে না করে আমরা হচ্ছে এই TS ফাইল থেকে ইউজারটাকে একটা পেজে আরেকটা পেজে নেভিগেট করাবো। সো এটার জন্য যেটা করতে হবে, প্রথম হচ্ছে রাউটার সার্ভিসটা অ্যাড করতে হবে, প্রাইভেট রাউটার, অ্যান্ড দেন এই রাউটার ডট, আচ্ছা রাউটার মূলত দুইটা মেথড সে প্রোভাইড করে রাউটার সার্ভিস, একটা হচ্ছে রাউটার নেভিগেট আর একটা হচ্ছে নেভিগেট বাই ইউআরএল। এই দুইটা সার্ভিস দিয়ে সেম কাজ করবে। ধরেন আমি লিখলাম, আচ্ছা এটা হচ্ছে একটা অ্যারে, হচ্ছে প্রোডাক্টস, তো আমি যদি এখন ডিটেলস পেজ থেকে ক্লিক করি তাহলে হচ্ছে সে প্রোডাক্টসে রিটার্ন করবে। ওকে, এই যে ব্যাক বাটনে ক্লিক করলাম, আচ্ছা কোথায় রিটার্ন করতেছে, প্রোডাক্টসে রিটার্ন করতেছে। ওকে, তো সেমভাবে আমি যদি হচ্ছে আবার যাই, এখন আবার এটা হচ্ছে কমেন্ট করে দিলাম নেভিগেট বাই ইউআরএল। আচ্ছা, নেভিগেট প্রথমটা হচ্ছে নেভিগেট নেয় হচ্ছে আপনার অ্যারে অফ সেগমেন্ট, আর পরের যেটা নেয় নেভিগেট বাই ইউআরএল সেটা নেয় হচ্ছে স্ট্রিং। যদি টাইপটা দেখেন, এটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যারে অফ সেগমেন্ট, দেন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নেভিগেট বাই ইউআরএল নেয় হচ্ছে স্ট্রিং। তো আমাকে এখন এখানে যেটা করতে হবে, ওকে, তো সেভ দিই, রান করি, ব্যাক প্রোডাক্টস, রাইট, দুইটাই কাজ করবে। এখন এই নেভিগেট বা হচ্ছে নেভিগেট বাই ইউআরএল এর মধ্যে পার্থক্য কি? নেভিগেটটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা একটা অ্যারে, যেটা হচ্ছে ইউআরএল গুলোকে সেগমেন্ট আকারে নেয়, যেমন হচ্ছে আমি এখানে কমা দিয়ে হচ্ছে আরেকটা যদি ইউআরএল লিখি, অ্যাড যদি হচ্ছে আরেকটা লিখি, তাহলে হচ্ছে প্রত্যেকটা এই সেগমেন্টগুলো মিলে হবে হচ্ছে এইভাবে প্রোডাক্ট স্ল্যাশ অ্যাড স্ল্যাশ, পর আমি যেটা লিখবো সেটা, দ্যাট মিনস হচ্ছে এইটা হচ্ছে সে সেগমেন্ট আকারে নিচ্ছে, কিন্তু এইটা অলওয়েজ হচ্ছে সে স্ট্রিং আকারে নিবে, এবং আমাকে অবশ্যই এখানে হচ্ছে অ্যাবসুলেট পাথ ডিফাইন করতে হবে। কিন্তু আমরা এই নেভিগেটের ক্ষেত্রে আমরা হচ্ছে রিলেটিভ পাথও ডিফাইন করতে পারি, কিন্তু এই নেভিগেট বা ইউআরএল এর ক্ষেত্রে আমরা কোনোভাবেই রিলেটিভ পাথ ডিফাইন করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে এই নেভিগেটটা হচ্ছে একটা প্রমিস, আপনি যদি দেখেন এই যে হচ্ছে নেভিগেট প্রমিস, এখন এই প্রমিস যখন হচ্ছে ইউজার যেহেতু এটা প্রমিস করে, সো আমরা যদি প্রমিসটাকে রিজলভ করি তাহলে হচ্ছে আমরা এখানে কোনো একটা কাজ করতে পারবো, কারণ হচ্ছে এই ইউজার যখন এই নেভিগেটে রিডাইরেক্ট করবে এবং সাকসেসফুলি নেভিগেট হওয়ার পরে আপনি চাইলেই এখানে কোনো একটা কাজ করতেই পারবেন। কিন্তু এই নেভিগেট বা ইউআরএল এর ক্ষেত্রে এই কাজটা করা যায় না, কারণ এটা শুধু স্ট্রিং আকারে স্ট্রিং নেয় এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাবসুলেট পাথ নেয়। যদি এটাকে বাদ দিয়ে দিই, ওকে, এই যে নেভিগেট প্রিন্ট করতেছে, রাইট, দ্যাট মিনস হচ্ছে আমরা চাইলে হচ্ছে এই দুইটার মাধ্যমে হ্যান্ডেল প্রোগ্রামেটিক্যালি কোনো একটা রাউটকে হ্যান্ডেল করতে পারি। ধরেন আপনি চাইলে এখানে আপনার কোনো কন্ডিশন দিলেন, কন্ডিশনের উপর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে তুমি এই রাউটে যাও, অ্যান্ড কন্ডিশন ফলস হলে তুমি এই রাউটে যাও। তো আমরা চাইলে হচ্ছে এই প্রোগ্রামেটিক্যালি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারি।